উজিরে গোরস্থান, মিস্টার গোলেম আলী খান, মহিউদ্দিন হাসান খান ভাসানী, সর্দি কাশি হাঁপানি। পরশুদিন 31:32 হয়ে 19:19 আলতাফ হোসেনের একটি প্রবীণ গুরু ইন্তেকাল করেছেন। ওস্তাদরাও দেখতাম যে আমার এই বিষয়গুলো খুব মজা করতো। দেখা যেত 1 ঘন্টা মিটিং ছিল, আমি পুরো 1 ঘন্টা কৌতুক করে ওদেরকে হাসি মজার মধ্যে রাখতাম, একটা ছাত্র উঠতো না। সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোর প্রতি আমার একটা আলাদা দুর্বলতা ছিল। স্কুল জীবনের যেই বিভিন্ন প্রতিযোগিতা দিতেন, এরকম কোনো প্রতিযোগিতার কোনো কৌতুকের 2-1 লাইন মনে আছে কি, যেগুলো দিয়ে আপনি পুরস্কার পেয়েছিলেন? আমি ছোটবেলায় ক্যাসেট থেকে শোনা একটা খবর পড়ে একবার পুরস্কার পাইছিলাম। এই ফজা হগল বগল মিতুল, যে ওরা যদি মনে থাকে আছে কিছু কিঞ্চিত মনে আছে, একটু বলেন শুনি আমরা। এই খবর পড়ছি, খানে খান, খানা খান, উজিরে গোরস্থান, মিস্টার গোলেম আলী খান, মহিউদ্দিন হাসান খান ভাসানী, সর্দি কাশি হাঁপানি। এইমাত্র পাওয়া সংবাদে আমাদের চট্টগ্রাম থেকে এক সংবাদদাতা জানিয়েছেন, পরশুদিন 31:32 হয়ে 19:19 আলতাফ হোসেনের একটি প্রবীণ গরু ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গরুটি মারা যাওয়ার সময় তার বয়স হয়েছিল 64 বছর। গরুটি দুটো এগনে বাছুর ও দুটো বকনা বাছুর রেখে মারা গিয়েছে। গরুটিকে পার্শ্ববর্তী একটি খালে ফেলে দিলে 100 শকুন, 200 কাক এসে তার জানাজা কাজ সমাপ্ত করেন। এইভাবে আর কি পুরা এটা ওই সময়ের মুখস্থ করা অনেক বড় ব্যাপার। কিন্তু এখনো মানে ছোটবেলা আমি যে জিনিসগুলো মুখস্থ করছি ওইগুলো আমার এখনো মনে আছে, কিন্তু বড় হওয়ার পরে আমি আবার অনেক শখের জিনিস মুখস্থ করতে পারিনি। আচ্ছা, এরপরে যে মাদ্রাসায় গেলেন, মাদ্রাসাতেও ওই ধারাবাহিকতা, মাদ্রাসাতেও ওস্তাদরাও দেখতাম যে আমার এই বিষয়গুলো খুব মানে মজা করতো, মানে তারা আনন্দ পাইতো। এমনকি দরগা মাদ্রাসার মজার কাহিনী হলো, মাঝে মধ্যে মাদ্রাসার বিভিন্ন বিষয় মিটিং হয়, দেখা যায় সময় সমন্বয় করতে গিয়ে ওস্তাদদের মসজিদ আছে, কমিটিদের তারা আছে, দেখা যায় অনেক সময় ক্লাস টাইমে মিটিংটা করতে হয়। তো পুরো মাদ্রাসার ক্লাস বন্ধ, সব ওস্তাদরা মিটিংয়ে। এখন মাদ্রাসার ছাত্র তো এলোমেলো হয়ে যাবে, সবাই দুষ্টমি করবে। তো ওস্তাদরা করতেন কি, ওই পুরা মাদ্রাসার ছাত্রকে হলরুমে বসায় আমরা বলতেন যে তুমি কৌতুক শোনাও এদের, এরা মজা পাক, সবাই যাতে এলোমেলো না হয়, আমরা মিটিং করে আসি। দেখা যেত 1 ঘন্টা মিটিং ছিল, আমি পুরো 1 ঘন্টা কৌতুক করে ওদেরকে হাসি মজার মধ্যে রাখতাম, একটা ছাত্র উঠতো না, সবাই ওই মজলিসে বসে থাকতো আর মজা করতো। তো ওই সময় থেকেই আমার ভিতরে একটা মানে এই দিক থেকে একটু মনে চাইতো যে যেহেতু ওস্তাদরাও সাপোর্ট করে, তাহলে ওই মাদ্রাসা যখন ছুটি হবে, ছুটির আগের রাত্রে আমরা একটা আয়োজন করি, অথবা কুরবানির সময় তো মাদ্রাসায় থাকি আমরা মাদ্রাসায় কাজ করার জন্য। ওস্তাদদের বলতাম যে হুজুর, আমরা তো মাদ্রাসায় থেকে কাজ করছি, আমরা একটা আয়োজন করি আনন্দের, তাহলে ছাত্রদের মনটা ভালো হবে। তো ওস্তাদরা বললেন ঠিক আছে, তুমি জিম্মাদারি নিয়ে করো। তখন দেখা যেত আমি নিজের আগ্রহে পুরা মাদ্রাসায় ছাত্রদের দাওয়াত দিতাম যে আমরা একটা অনুষ্ঠান করব। ওইখানে ছাত্ররা গজল গাইতো, কেরাত বলতো, তেলাওয়াত করতো, আমি ওই বিভিন্ন নাটক করতাম বিষয়ভিত্তিক, কুরবানির কাজগুলো কীভাবে করবো, চামড়া কালেকশন কীভাবে করবো, এইসব বিষয়ে নাটক করতাম। তো ওইখান থেকেই আমার ভিতরে একটা এই সাংস্কৃতিক মন মানসিকতা তৈরি হয়। আবার রাজশাহী জেলাটাও তো শিক্ষা প্রতিষ্ঠানের জেলা, ওইখানে অনেক শিক্ষা প্রতিষ্ঠান, আবার রাজশাহী কলেজের সাথেই দরগা মাদ্রাসা। তা আমি দেখা গেছে যে আশপাশের যে প্রতিষ্ঠানগুলোর সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হইতো, আমি যাইতাম ওইখানে। আচ্ছা আচ্ছা, হুজুররা বাধা দিত না বা ফাঁকি দিয়েই যাইতাম মাঝে মধ্যে। সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোর প্রতি আমার একটা আলাদা দুর্বলতা ছিল, বিশেষ করে কবিতা আবৃত্তি আর নাটক, এই দুইটার প্রতি আমার দুর্বলতা ছোটবেলা থেকেই।